আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে আপনাদের সাথে আছে বিপাশা মজুমদার। শুরুতে পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। প্যারিসে ভয়াবহ সিরিজ সন্ত্রাসী হামলায় জড়িত সন্দেহে বেলজিয়াম থেকে ৩ জন আটক, চলছে ৩ দিনের রাষ্ট্রীয় শোক। ৭ খুনের হোতাদের আড়ালের চেষ্টা চলছে, অভিযোগ নারায়ণগঞ্জবাসী। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, শামীম ওসমানের জড়িত থাকার প্রমাণ নেই সরকারের হাতে। সরকারের বিরোধী দল দমনের সুযোগে মাথাচাড়া দিয়েছে জঙ্গিবাদ, বললেন বিএনপি নেতারা। বিএনপির সংলাপের শক্তি আর নেই, দাবি এরশাদ ও রওশনের। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ইফাদ টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবার বিস্তারিত সংবাদ। ফ্রান্সের প্যারিসের সিরিজ হামলায় ১২৯ জন নিহতের ঘটনায় বেলজিয়াম থেকে সন্দেহভাজন ৩ জনকে আটক করেছে পুলিশ। ওই হামলায় অন্তত ৩টি দল জড়িত ছিল বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। হামলার পরদিন শনিবার বেলজিয়ামের সাঁড়াশি অভিযান চালায় পুলিশ। বেলজিয়ামের অ্যাটর্নি জেনারেল জানান, সীমান্তের কাছাকাছি এলাকা থেকে সন্দেহভাজন ৩ জনকে আটক করা হয়। প্যারিসের বাতাক্লান কনসার্ট হলে হামলার সময় বাইরে অপেক্ষমান বেলজিয়ামের নম্বর প্লেট সহ একটি গাড়ির খোঁজ করতে গিয়ে সন্দেহভাজনদের আটক করে পুলিশ। প্যারিসের সিরিজ হামলায় অন্তত 3টি দল অংশ নিয়েছিল বলে জানায় তদন্ত কমিটি। হামলায় ফ্রান্সের এক নাগরিক অংশ নিয়েছিল বলেও নিশ্চিত হওয়া গেছে। এছাড়া হামলায় আক্রান্ত ফুটবল মাঠের বাইরে সিরিয়া ও মিশরের 2 নাগরিকের পাসপোর্ট পেয়েছে গোয়েন্দারা। এদিকে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে ফ্রান্স। অর্ধনমিত রাখা হয়েছে পতাকা। বৃহস্পতিবার পর্যন্ত সব ধরনের সমাবেশ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। হতাহতদের স্মরণে চলছে শ্রদ্ধা জ্ঞাপন ও প্রার্থনা। পশ্চিমাদের দ্বৈত নীতির কারণেই সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে সফলতা আসছে না বলে মনে করেন বাংলাদেশের আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা। সব দেশ ও সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ ছাড়া বৈশ্বিক সন্ত্রাস নির্মূল সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তারা। ফ্রান্সের ঘটনাকে সন্ত্রাসী কাজ হিসেবে দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তারা বলেছেন, এর জন্য দেশটির মুসলিম সম্প্রদায়কে দোষারোপ করা ঠিক হবে না। একদিকে সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধ, অন্যদিকে সিরিয়ার বাশার সরকার ও মধ্যপ্রাচ্যে বিরুদ্ধবাদীদের দমাতে বিভিন্ন গোষ্ঠীকে অর্থ ও অস্ত্র সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব। এসব গোষ্ঠীরই কেউ কেউ অর্থ অস্ত্রে বলীয়ান হয়ে আইএস সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর নাম ধারণ করে হামলা চালাচ্ছে বিশ্বের নানা দেশে, যার সবশেষ শিকার ফ্রান্সের প্যারিস নগরী। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমাদের দ্বৈতনীতির কারণে জঙ্গি দমন সম্ভব হচ্ছে না। এই ঘটনাগুলো ফ্রান্সে কেন হলো বা অন্যান্য জায়গায় কেন কন্টিনিউ করতেছে, ডিসপাইট দ্য ফ্যাক্ট যে আইএসকে চেষ্টা করতেছে এরা দমন করার জন্য। ওয়েস্টার্ন কান্ট্রিগুলার অনেকটা দ্বৈত ভূমিকা, এদেরকেই নার্চার করছে, এদের বিরুদ্ধে আবার যুদ্ধ করতেছে। সংঘাত দিয়ে তো সংঘাতকে থামিয়ে রাখা যাচ্ছে না। গত 15 বছর ধরেই তো আমরা দেখলাম এই অবস্থা থেকে বেরোতে হয়। সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে যদি একটা টেকসই ব্যবস্থা, গ্রহণযোগ্য ব্যবস্থা দাঁড় করা যায়, তাহলেই আমার ধারণা এই যে সন্ত্রাসবাদের যে কালো থাবা আমরা দেখতে পাচ্ছি, এটাকে হয়তো ট্যাকেল করা যাবে। বাড়তি নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এ ধরনের সন্ত্রাসী হামলা ফরাসি গোয়েন্দাদের ব্যর্থতা বলছেন বিশ্লেষকরা। এ ঘটনার জন্য দেশটিতে থাকা গোটা মুসলিম সম্প্রদায়কে দায়ী করা ঠিক হবে না বলেও মনে করেন তারা। মুসলিম কমিউনিটি ফ্রান্সে যারা আছে অবশ্যই তাদের উপরে একটা নজরদারি তো আসবেই। কোনো সম্প্রদায়গত ভিত্তিতে বিষয়টাকে দেখা কিন্তু আমার মনে হয় স্বল্পমেয়াদে আকর্ষণীয় হলে দীর্ঘমেয়াদে কিন্তু সে সম্ভব না। সন্ত্রাসী হামলার কারণে ফ্রান্সে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব জলবায়ু সম্মেলনে কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য বিশ্লেষকদের। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। নূর হোসেনকে জিজ্ঞাসাবাদ না করে 7 খুনের মূল হোতাদের আড়ালের চেষ্টা হচ্ছে বলে মনে করছেন নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আর নিহতদের পরিবারের সদস্যরা নতুন করে ভুগছেন আতঙ্কে। নূর হোসেনের হাসি মুখ তাদের এই আতঙ্ককে জোরালো করে তুলেছে। প্রধানমন্ত্রী চাইলেই এই নারকীয় হত্যাকাণ্ডের সঠিক বিচার সম্ভব বলে মনে করছেন তারা। নারায়ণগঞ্জের আলোচিত 7 মার্ডারের কুলকিনারা নূর হোসেনকে দেশে ফেরত আনলেই হবে, এমন আশায় বুক বেঁধেছিলেন নিহতদের পরিবারের সদস্যরা। নারায়ণগঞ্জবাসীও একই স্বপ্ন দেখেছিলেন, কিন্তু এখন তারা ভাবছেন অন্যরকম।
আমরা প্রচণ্ড হেল্প চাচ্ছি যাতে আমাদের পুলিশ প্রোডাকশন দেওয়া হয়, এর জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হেল্প চাচ্ছি। উনি যদি সাহায্য না করে আমাদের আর কোনো রক্ষা নেই। বাচ্চাদের বলে দিয়েছি যা তোমরা স্কুলে যাও, যখন মৃত্যু আসে কালেমা পড়ে না মরো, কারণ কোন সময় কোন ঘটনা ঘটে যায় ঠিক নেই। গ্রেপ্তারের পর নূর হোসেনের হাসিমাখা মুখ দেখে নিহতদের পরিবারগুলো শঙ্কারও জোরালো হয়েছে। সেই সাথে 7 খুনের প্রধান আসামির অঙ্গভঙ্গিতে চিন্তিত অনেকেই। কি নিশ্চয়তা পেয়ে নূর হোসেন এই ধরনের হাসি হেসেছে, এটা আমার মনে হয় যে এই হাসির মধ্যে আমার মনে আরেকটা ষড়যন্ত্রের গন্ধ আমরা পাচ্ছি। মুখে হাসি আছে এই কারণেই যে নূর হোসেন বোঝেন যে সরকার নিরপেক্ষ না। হাসি দেখবেন না কেন, সরকারি দলের খোকন সাহা আর টিপু এরা আসামির সাথে হাত মিলায়। চিন্তা করো না, তুমি অপরাধ করনি ভাই। নূর হোসেনকে পালিয়ে যাওয়ার পরামর্শের সাথে হত্যাকাণ্ডের যোগসূত্র আছে কিনা তা জানতে জিজ্ঞাসাবাদের বিকল্প নেই বলে মনে করেন তারা। কারা তাকে সহযোগিতা করলো পালায়া যাওয়ার জন্য, সহযোগিতার ধরলেই তো পাওয়া যায় যে তুমি কেন তার সহযোগিতা করলো। রিমান্ডে নিয়ে তাকে যদি জিজ্ঞাসাবাদ করা না হয় যে তার পেছনের কার নির্দেশে সে এই কাজগুলো করলো, সেই ব্যক্তিরা কারা। নারায়ণগঞ্জের যে তরুণ প্রজন্ম আগামী নেতৃত্ব দিবেন তারাও চান খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি। আর বিচার যেন মানুষ অতি দ্রুত দেখতে পারে, যে দেখিয়ে দেখ যে অন্যায় করে কেউ পার পাবে না। যে প্রকৃত খুনি তার সর্বোচ্চ শাস্তি এবং তার ফাঁসি চাই, তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বাট এখানে শামীম ওসমানকে জড়ায় যদি কিছু হয় তাহলে নারায়ণগঞ্জের বুকে আগুন জ্বলবো। শিগগিরই উচ্চ আদালতের কাছে নূর হোসেনকে জিজ্ঞাসাবাদের নির্দেশনা দিতে আবেদন করা হবে বলেও জানিয়েছেন নিহতদের পরিবারের সদস্যরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জের 7 খুনে শামীম ওসমানের জড়িত থাকার কোনো প্রমাণ সরকারের হাতে নেই, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তবে প্রমাণ পেলে শামীম ওসমানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণগঞ্জের 7 খুনের ঘটনায় সরকারের জিরো টলারেন্স অবস্থানের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ঘটনায় জড়িত প্রভাবশালীদের আড়াল করতে নূর হোসেনকে রিমান্ডে নেওয়া হয়নি নিহতের স্বজনদের এমন দাবি নাকচ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, এক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় হয়নি। এছাড়া প্যারিসের সিরিজ সন্ত্রাসী হামলা প্রসঙ্গে তিনি বলেন, পৃথিবী জুড়েই অস্থিরতা চলছে, বাংলাদেশে মাঝে মধ্যে এর ছিটেফোঁটা এলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমার বক্তব্য একদম সুস্পষ্ট, সে যদি দোষী হয়, সে যদি কোনো অন্যায় থাকে, তার যদি কোনো প্রমাণ আসে, যদি কোনো প্রমাণ আমাদের সম্মুখে আসে, তাহলে ব্যবস্থা হবে। থ্যাংক ইউ। আমরা এখন পর্যন্ত আমাদের কাছে এই রকম তথ্য এখনো আসেনি, আসলে আমরা দেখব। গণতন্ত্র না থাকা ও বিরোধী দল দমনের সুযোগ নিয়ে দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে এবং এর জন্য সরকারই দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা বলেন, স্থানীয় সরকারের নির্বাচনকে সামনে রেখে নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য সরকার বিএনপি নেতাকর্মীদের গণগ্রেফতার করছে। সরকারের এই ভুল নীতি দেশকে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে নিয়ে যাবে। বিপ্লব সংহতি দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভা করে বিএনপি। এতে নেতারা বলেন, বাংলাদেশ যতদিন থাকবে জিয়াউর রহমান ততদিন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। তারা বলেন, বিএনপি সন্ত্রাস জঙ্গিবাদের বিপক্ষে, সরকার মিথ্যার আশ্রয় নিয়ে বিএনপিকে জঙ্গিদের দল হিসেবে আখ্যায়িত করার ষড়যন্ত্র করছে। গণতান্ত্রিক পরিবেশকে নিঃশেষ করে দিয়ে এই জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ উত্থানের সুযোগ সৃষ্টি করে বর্তমানে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার জন্য সরকারই এর জন্য দায়ী। সন্ত্রাস, উগ্রবাদ ও জঙ্গিবাদ দমনের একটি মাত্র পথ হল দেশের গণতন্ত্রের পরিবেশ ফিরিয়ে আনা এবং বিরোধী দলকে তাদের যথোপযুক্ত ভূমিকায় রাখার সুযোগ দেয়। দেশব্যাপী গণগ্রেফতারের নিন্দা জানান বিএনপি নেতারা। সারা দেশময় যৌথ অভিযানের নামে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য আমাদের হাজার হাজার নিরীহ নেতা কর্মীদের এখন গ্রেপ্তার করা হচ্ছে। তাদের এই নীতি দেশে একটি ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করবে। ভবিষ্যতে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, আইনের শাসন লাগবে, ঐক্যবদ্ধভাবে লড়াই করবে, আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার নেতৃত্ব দেবেন।
অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে ফিরিয়ে আনলেই সন্ত্রাস, জঙ্গিবাদ ও নৈরাজ্য থেকে দেশ মুক্ত হতে পারবে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। এদিকে জাতীয়তাবাদী তরুণ দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। পরে সাংবাদিকদের আব্দুল্লাহ আল নোমান বলেন, শেরেবাংলা নগর থেকে জিয়ার মাজার সরানোর উদ্যোগ নিলে জনগণ আন্দোলন গড়ে তুলবে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির এখন আর সংলাপের মতো কোনো শক্তি নেই বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। আর রওশন এরশাদের দাবি, সত্যিকার বিরোধী দলের ভূমিকা পালন করছেন তারা। গতকাল কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের কাউন্সিলে তারা এসব কথা বলেন। এ সময় এরশাদ বিএনপিকে দুর্বল দল আখ্যা দিয়ে বলেন, দুর্বলের সাথে কেউ কখনো আলোচনা করে না। জাতীয় পার্টিকে নিশ্চিহ্ন করতে বিএনপি অত্যাচার করেছিল অভিযোগ করে এরশাদ বলেন, এর খেসারত হিসেবে বিএনপিকে আজ নিজেই ধ্বংসের পথে। আবার আওয়ামী লীগের ভুলে একসময় বিএনপি শক্তিশালী হয়েছিল, দেশে এখন কোনো গণতন্ত্র নেই মন্তব্য করে সাবেক এই স্বৈরশাসক বলেন, যে গণতন্ত্রের জন্য তাকে ক্ষমতা ছাড়তে হয়েছিল, কোথায় আজ সেই গণতন্ত্র। অনুষ্ঠানে রওশন এরশাদ বলেন, সঠিক ও তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত হয়েই তারা বিরোধী দলে বসেছেন। ফ্রান্সে জঙ্গি হামলার প্রতিবাদে মানববন্ধন ও মোমবাতি প্রজ্বলন করেছে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক প্রতিরোধ মোর্চা। গতকাল সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। এ সময় বক্তারা বলেন, ফ্রান্সে হামলার ঘটনা আন্তর্জাতিক জঙ্গিবাদের অংশ। বাংলাদেশেও এই মানবতা বিরোধী অপশক্তি একের পর এক হত্যাকাণ্ড ও হামলার ঘটনা ঘটাচ্ছে। তারা বলেন, আন্তর্জাতিক জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সবাইকে রুখে দাঁড়াতে হবে। বক্তারা বলেন, একটি গোষ্ঠী বাংলাদেশেও জঙ্গিবাদ বিস্তারে কাজ করছে। মুক্তচিন্তার লেখক ও ব্লগারদের উপর হামলায় এ ঘটনার প্রমাণ। এর আগে গতকাল জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল আলোচনায় সংগঠনটির নেতারা বলেন, শুধু কওমি মাদ্রাসা নয়, আলিয়া মাদ্রাসায়ও জঙ্গি উৎপাদন হচ্ছে। এই জঙ্গিবাদ ঠেকাতে হলে মূলে আঘাত আনতে হবে। বক্তারা বলেন, হত্যার হুমকি দিয়ে যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানো যাবে না। বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট ওয়েন কি ঝেং গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে দেখা করে এ সহযোগিতার কথা জানান। বিদ্যুৎ ও জ্বালানি, যোগাযোগ ও গ্রামীণ উন্নয়ন, শিক্ষা, কৃষি এবং স্যানিটেশন খাতে সহযোগিতায় আগ্রহ প্রকাশ করেন এডিবির ভাইস প্রেসিডেন্ট। বলেন, অর্থনৈতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মাঝে আঞ্চলিক বিদ্যুৎ খাতে সহায়তা করতে চায় এডিবি। 2021-এর মাঝে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হতে বাংলাদেশের লক্ষ্যমাত্রা পূরণেও আশাবাদী তিনি। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে এডিবির সহায়তার জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বলেন, তার সরকার ধনী ও গরিবের মাঝে বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে। জানান, বেসরকারি খাতকে উৎসাহিত দিচ্ছে সরকার। ফলে বিদ্যুৎ ও জ্বালানি, টেলিকমিউনিকেশন এবং টেলিভিশন খাতে বেসরকারি উদ্যোক্তারা স্বচ্ছন্দে ব্যবসা করছে। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক AIIBর প্রেসিডেন্ট জিন লিকুন। এ সময় পুরো বাংলাদেশকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনার কথা বলেন প্রধানমন্ত্রী। দুপক্ষ একসাথে কাজ করলে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি অর্জনে গতি আসবে বলেও মনে করেন তিনি। বাংলাদেশের জ্বালানি, যোগাযোগ এবং অবকাঠামো উন্নয়নে সহায়তার আশ্বাস দেন AIIBর প্রেসিডেন্ট। নিচ্ছি গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতি, সাথে থাকুন। ফিরে এসে থাকছে আইন না হওয়া পর্যন্ত পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে না, জানালেন প্রধান নির্বাচন কমিশনার। জিম্বাবুয়ের বিপক্ষে আজ শেষ টি-20তে জিততে সিরিজে ক্লিন সুইপ করতে চায় টাইগাররা। স্বাগত আরও একবার বাংলা ভিশন সংবাদে। আইন না হওয়া পর্যন্ত পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে না, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ।
গতকাল সাভার উপজেলা সার্ভার স্টেশন ঘুরে দেখে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সিএসএ এ সময় মাঠ পর্যায়ে নির্বাচন কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। দায়িত্বে অবহেলা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন কাজী রকিবউদ্দিন আহমদ। বাংলাদেশে নির্বাচনকালীন সহিংসতা রাতারাতি বন্ধ করা সম্ভব নয় মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। তার মতে এজন্য সমাজের প্রতিটি স্তরে স্থিতিশীলতা ও সহিষ্ণুতার চর্চা জরুরি। গতকাল রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে শান্তির দূত সম্মেলনে বার্নিকাট এসব কথা বলেন। যাদের সাথে মতের পার্থক্য আছে তাদের সাথে আলোচনার চর্চায় সমাজকে স্থিতিশীল করে বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের বলেন, দীর্ঘদিন ধরে রাষ্ট্র পরিচালনা করলে গণতন্ত্র শক্ত হয় না, এর জন্য দরকার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। পঞ্চগড় পৌরসভায় চলছে নির্বাচনী প্রচারণা। সম্ভাব্য মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা নিয়মিত উঠোন বৈঠক করছেন। দলীয় প্রতীকে ভোট নিয়ে বিএনপি জামায়াতের খুব একটা তোড়জোড় নেই, তবে সরকার দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন একাধিক প্রার্থী। আর সাধারণ ভোটাররা বলছেন, দলীয় প্রতীকে নয়, তারা ব্যক্তি দেখেই ভোট দেবেন। 1985 সালের 15 জুন প্রায় 22 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে জন্ম হয় পঞ্চগড় পৌরসভার। এরপর 94 সালে দ্বিতীয় শ্রেণী এবং 2005 সালে প্রথম শ্রেণীর মর্যাদা পায় এই পৌরসভা। প্রতিষ্ঠার পর থেকে বর্তমান মেয়র ও পৌর বিএনপির সভাপতি তৌহিদুল ইসলামের দখলে পঞ্চগড় পৌরসভা। মাঝে একবার জাকের পার্টির নাজিমউদ্দিন আহমদ চেয়ারম্যান নির্বাচিত হন। চলমান নির্বাচনী হয় সজাগ আওয়ামী লীগও। দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি অবশ্যই এই পঞ্চগড় পৌরসভার যে মেয়র পদটি, এই পদটি আমি ছিনিয়ে আনতে পারবো। নৌকা মার্কার প্রতীক যদি আমাকে দেওয়া হয়, ইনশাআল্লাহ আমি জিতবো। আমাকে যদি নৌকা মার্কা দেওয়া হয়, নির্বাচিত হব। পৌরসভার কাজকে সুন্দরভাবে পরিচালনা করার মতো আমি যোগ্য হিসেবে নিজেকে দাবি করি। তবে সাধারণ ভোটাররা বলছেন, দলীয় প্রতীক ছাড়া আগের নিয়মে নির্বাচন হলেই ভালো। দলীয় প্রতীকে নির্বাচন হওয়ার কারণে আমরা সেই সুযোগ হয়তোবা হারিয়ে ফেলবো। দলীয় প্রতীকে নির্বাচন করলে এমন কিছু প্রার্থী তারা নির্বাচন প্রতীক দেয়, সেই প্রতীকগুলোতে আপনার প্রার্থী সাধারণ জনগণের মনোভূত প্রার্থী পাচ্ছে না। দলীয় প্রতীকে নির্বাচন হলে স্থানীয় সরকার কাঠামো দুর্বল হবে উল্লেখ করে বর্তমান মেয়র বলেন, দলীয় প্রতীকে নয়, সাধারণ মানুষের সাথে যার সম্পর্ক তাকেই মেয়র নির্বাচিত করবেন ভোটাররা। দলীয় প্রতীকে নির্বাচন স্থানীয় সরকার নির্বাচনগুলোতে কোনো প্রভাব ফেলবে বলে আমি মনে করি না। মানুষের ভালোবাসাটাই এবং ব্যবহার আচারটাই মানুষের কাজ করে, এখানে দলীয় প্রতীকটা কোনো গুরুত্ব দেয় না। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ফ্রান্সে সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দার ঝড় বিশ্বজুড়ে। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ বিশ্ব নেতারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম এত বড় হামলার শিকার হলো ফ্রান্স। এতে গভীর উদ্বেগ জানিয়ে জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করার তাগিদ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ হামলাকে দেখছেন অত্যন্ত হৃদয় বিদারক ও মানবতার উপর হামলা হিসেবে। নিরীহ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে যারা এই হামলা করেছে তারা ভুল করেছে। আমেরিকা ফ্রান্সের পাশে আছে এবং খুব শিগগিরই হামলাকারীদের বিচার হবে। হামলায় নিন্দা ও শোক জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিশেষ নিরাপত্তা জারি করা হয়েছে ভারতের মুম্বাইয়ে। এ হামলায় বিশ্বনেতাদের G20 সামিটের যাত্রা বাতিল করেছেন ফ্রান্স প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। দেশটির প্রতি সমবেদনা জানিয়েছেন সামিটের আয়োজক তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোয়ান। সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধ হতে হবে। ফ্রান্সের জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছি, আশা করছি হামলাকারীদের বিচার হবে। এ হামলায় শোক ও নিন্দা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট ম্যালকম টার্নবুল, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাডুরো, ইরান, অস্ট্রিয়া, নিউজিল্যান্ড, ল্যাটিন আমেরিকা ও ইউরোপের নেতারাও। ওয়াসিম আলমগীর শরীফ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার ক্লেমন খেলার সংবাদ।
সিরিজের দ্বিতীয় ও শেষ টি-20 ম্যাচে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে দ্বিতীয় ম্যাচেও আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। লক্ষ্য সিরিজে ক্লিন সুইপ। মিরপুরে ম্যাচটি শুরু হবে বিকেল 5টায়। টি-20তে এ পর্যন্ত ৪৫ ম্যাচ খেলে ৩১টিতেই পরাজয় টাইগারদের। হেরেছে হংকং, স্কটল্যান্ড, নেদারল্যান্ডসের কাছেও। তবে জিম্বাবুয়ের বিপক্ষে 4টি টি-20 ম্যাচ খেলে 3টিতে জয় টাইগারদের। সামনে বড় দুটি টুর্নামেন্ট, এটি এশিয়া কাপ, আরেকটি টি-20 বিশ্বকাপ। তাই জিম্বাবুয়ের বিপক্ষে এবারের সিরিজ বাংলাদেশের জন্য বিশ্বকাপেরই ড্রেস রিহার্সাল। সাকিব আল হাসান ছুটিতে, রুবেল তাসকিনের মতো কয়েকজন আছেন ইনজুরিতে। হাতে যারা আছেন তাদের মধ্য থেকে সেরা কম্বিনেশনটি বেছে নেওয়ার চেষ্টা টিম ম্যানেজমেন্টের। সবাইকে দেখার এটাই শেষ সুযোগ। এটা অবভিয়াসলি তার সাথে কিছু ব্যাপার আছে, কিছু প্লেয়ার ইনজুর্ডও আছে, তো তারা আসলে কম্বিনেশন আরও স্ট্রং হবে আমি আশা করি। তো এখনই তো আসলে সেটা না, সবাইকে দেখার একটা সুযোগ, সেটাই দেখা হচ্ছে। সানি ওয়ান অফ দ্য বেস্ট বোলার এখন বাংলাদেশ টিমের। তো এখানে একটা সুযোগ নিয়েছিলাম। তো প্রেশারের ভেতরেই আসলে একটা প্লেয়ারকে দেখার ভালো সুযোগ থাকে। বোলাররা তাদের কাজটা ঠিকমতো করলেও প্রথম ম্যাচে ব্যাটিংটা হয়নি মন মতো। দ্বিতীয় ম্যাচে স্পেশালিস্ট ব্যাটসম্যানদের পাশাপাশি বোলারদের কাছেও কিছু রান চান অধিনায়ক। চান জয় দিয়ে বছরটি শেষ করতে। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে। প্যারিসে ভয়াবহ সিরিজ সন্ত্রাসী হামলায় জড়িত সন্দেহে বেলজিয়াম থেকে 3 জন আটক। চলছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। 7 খুনের হোতাদের আড়ালের চেষ্টা চলছে, অভিযোগ নারায়ণগঞ্জবাসী। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন শামীম ওসমানের জড়িত থাকার প্রমাণ নেই সরকারের কাছে। সরকারের বিরোধী দল দমনের সুযোগে মাথাচাড়া দিয়েছে জঙ্গিবাদ, বললেন বিএনপি নেতারা। বিএনপির সংলাপের শক্তি আর নেই, দাবি রশদ এরশাদের। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ সকাল 10টায়। 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন বাংলা লিংক ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 এই নাম্বারে। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।